ওরে ধর ধর, কতগুলো মাছ পালিয়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি ধর। কৃষ্ণচূড়া নামের এক গ্রামে থাকতো এক পরিবার। উফ, সবসময় তোর বায়না, তোর বায়নার আর শেষ নেই। আরে কি হলো, আমার মেয়েকে বকাবকি করছো কেন? দেখো না বাবা, মা আমার কথা শুনছেই না। আমি মাকে বলছি যে দিদাকে আমাদের বাড়িতে আসতে বলো, মা আমার কথা শুনছেই না। তুমি একটু মাকে বোঝাও না বাবা। এই বর্ষাকালে একটু দিদা আমাদের বাড়িতে আসলে আমার খুব ভালো লাগবে বাবা। আচ্ছা আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি তোর দিদাকে আসতে বলবো কোনি, ঠিক আছে? উফ, কি গরম! এই গরমে কি রান্না করা যায়? আর আমার আর প্রতিদিন আলু ভাতে রাঁধতে ভালো লাগে না। আজ বাড়িতে আসুক, আমি আজ ভাইয়ের কাছে চলে যাব। আমার আর একটুও ভালো লাগছে না রান্না বান্না করতে। কিছুক্ষণ পরেই তার স্বামী বাড়িতে আসে। কি গো শোনো, আমি আর এই কটা দিন থাকতে পারবো না। আমার আর ভালো লাগছে না প্রতিদিন ওই আলু ভাতে ভাত রান্না করতে এই গরমে। আমি কটা দিন আমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছি। আমার বৌদি রান্না করবে আর আমি একটু বসে বসে খাবো। আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি কদিন ঘুরে আসছি। আরে গিন্নি, এই তো বর্ষা শুরু হচ্ছে, তুমি এখন যেও না। এদিকে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন কই গো গিন্নি, একটু গরম গরম চপ ভাজো দেখিনি, একটু খাই আমরা সবাই মিলে, চলো আমরা সবাই একসঙ্গে চপ খাবো। এদিকে তার বোন ছাতা নিয়ে বেরিয়ে পড়ে তার ভাইয়ের বাড়ি আসার জন্য। একটু তাড়াতাড়ি করো গিন্নি, আমার খুব খিদে পাচ্ছে। আহ, দেখে যা লাগছে না, আমি সব খেয়ে ফেলবো। কি গন্ধ বার হচ্ছে! আরে, বাইরে যেন মনে হয় কে ডাকছে। দেখি তো, তোমরা খাও, আমি একটু দেখে আসি। বৌদি, ও বৌদি, আমি চলে এসেছি। আরে নিতু, উঠে এসো উঠে এসো, এত বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। দেখো গো কে এসেছে, তোমার ছোট বোন এসেছে। চলো একসঙ্গে আমরা খাই। আয় বস নিতু, আমরা একসঙ্গে খাই, চলে আয়, অনেক দিন পর দেখা হলো, বস। তোর দাদা বাজারে গেছে বাজার করতে, তুই বস, কিছুক্ষণেই চলে আসবে। ইমা, তুমি বাড়ি এলে শুধু এই পালং শাক নিয়ে, কি ব্যাপার? একটু মাছ মাংস কিছু পাওনি? তোমার বোনটা এলো কতদিন পর, আর তুমি শুধু পালং শাক নিয়ে চলে এলে? আরে গিন্নি, বাজার ঘাট সব ডুবে গেছে, আর কিচ্ছু পাওয়া যায়নি, এই পালং শাক পেলাম বলেই নিয়ে এলাম। দাদা, চিন্তা করতে হবে না তোকে, আমি ওই পালং শাক দিয়েই খেয়ে নেবো। চিন্তা করতে হবে না। ও বৌদি, তুমি রান্না করো তো দেখি। উফ, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। আহ, খেতে মনে হচ্ছে খুব দারুণ। উফ, আমার খুব মাথার যন্ত্রণা করছে, আমি খেতে পারবো না। সত্যি গো গিন্নি, মনে হয় পালং শাকটা রান্না করেছো বলেই আমার বোনটা খেতে পারলো না, উঠে গেল। আমি একটু মাছ দেখি, যদি একটু পাওয়া যায় খুব ভালো হতো গো গিন্নি। কি গো, পাশের পুকুরগুলোয় কি মাছ টাছ কিছু নেই? সেখান থেকে ধরে আনলেও তো হয়। আমাদের উঠোনে যা জল জমেছে, যাওয়ার মতো নেই। ঠিকই বলেছো গিন্নি, আমি কালকেই গিয়ে দেখব। তারা দুজন যখন সেখানে কথা বলে, তখন দেখে হঠাৎ কতগুলো মাছ চলে আসে ভেসে ভেসে তাদের উঠোনে। ও মা গো, কতগুলো মাছ! সব তাড়াতাড়ি বাইরে এসো। আরে কোথায় কোথায়! ও মা, সত্যিই তো কতগুলো মাছ! চলো আমরা নেমে পড়ি, মাছ ধরি। ওই ধর ধর, ফালালো, এই ধর, এই ধরে নিয়ে আয় তাড়াতাড়ি। ওফ গিন্নি, থালা ভরা মাছ দেখে আমার যা জিভে জল পড়ছে না। ওফ, খুব জমিয়ে খাবো আজকে। হ্যাঁ, খাও খাও, তোমরা শুরু করো দেখি। চলো। নিতু, তুমি যখন কালকে বাড়ি যাবে, খানিকটা মাছ নিয়ে যাবে। এতগুলো আমরা কি করব? পরের দিন নিতুর স্বামীটি জানালার ধারে দাঁড়িয়ে দেখে নিতুটি হাতে মাছ নিয়ে বাড়ি আসে। কই গো, দেখো আমি কি এনেছি, তাড়াতাড়ি এসো।